পাঁচ প্রকার গোনা যদি বাদ দিতে পারে তাহলে সবে বরাতে আল্লাহ তাদেরকে আসলেই মাফ করে দেয়। যে পাঁচ প্রকার মানুষকে সবে বরাতে আল্লাহ মাফ করে না। নারী পুরুষ যারা আছেন শোনেন, আপনি নফল রোজা রাখতে পারেন, নফল নামাজ, কোরআন শরীফ, জিকির আজগার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু পাঁচ প্রকার মানুষের ভেতরে যদি আপনি পড়ে যান, সবে বরাতে, সবে কদরে, সবে মেরাজে না, কাবা শরীফে গিয়ে পড়ে থাকলেও মাফ হবে না। কয় প্রকার? বলেন বলেন। এবার আপনি দেখেন তো কোন প্রকারে আছেন, নাকি বলবো না? খুব ভালো করে শোনেন, সবে কদরে, সবে বরাতে, সাবানে আপনার কিন্তু মাফ হবে না যদি এর ভেতরে পড়ে যান। হাদিসের 1 নাম্বার পয়েন্ট হচ্ছে যারা শিরিক করে, শিরিকে সাপোর্ট করে। আজ হাজারো দরবারে শিরিক চলছে। এগুলো সবচাইতে বেশি ময়মনসিংহ বিভাগ আর চট্টগ্রাম বিভাগে। প্রকাশ্য শিরিকেরা বিভিন্ন নাম নিয়ে করছে। নাম দিয়েছে গরম সুন্নি, ঠান্ডা সুন্নি। আল্লাহর এক বান্দারে আজকে একটা ভিডিও দেখলাম, বিশাল পাগড়ি মাথায় দিয়ে এক দরবারে মরা মানুষের কাছে কয়েকটা ছাত্র নিয়ে বলছে, বাবা দোয়া করিয়ে দেন এরা যেন পাশ করে। এ কথা বলা ওই বাবার কাছে প্রকাশ্য শিরিক। কথা বলে না কেন? আমি এক কথায় বোঝাচ্ছি শিরিক কাকে বলে, মাত্র একটা কথায়। এদিকে তাকান। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম শিরিক। কথা বোঝা গেছে? পৃথিবীর যে কোনো জিনিস দেওয়ার একচ্ছত্র মালিকানা কার? আরো জোরে বলেন। সে মৃত পীর হোক, জিন্দা পীর হোক, কেউ আপনার ভাগ্যের পরিবর্তন করতে পারবে না। শুধুমাত্র এটা পারে, দায়িত্বে আছে কে? এজন্য আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম। এটা যেন কেউ করবেন না। আপনি অন্যান্য কোনো গুনাহ করলে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরিক করলে মাফ নেই। খুব সতর্ক থাকা লাগবে বিষয়ে। আজ বাংলায় অনেকেই বলছে যে ক্ষমতার উৎস জনগণ, এইটাও শিরিক। হয়তো কিছু ভোট পাওয়ার জন্য এটা বলেন, কিন্তু আপনি ইমানটা বিক্রি করে ফেললেন। এক কথা বুঝতেছেন? ক্ষমতার উৎসকে এটা যদি আপনি নাও মানেন, বিশ্বাস করা লাগবে যে ক্ষমতার উৎস জনগণ নয়, এটা আল্লাহ। হয়তো ধোকা দিয়ে বোকা বানিয়ে অনেকে অনেক কায়দা এটা নিয়ে যাচ্ছে, শেষে এমন জায়গায় চলে যায় যার ইমান আর থাকে না, বেঈমান হয়ে মারা যায়। আর ওই বেঈমানের জন্য তখন 50টা না 1000টা গরু জবাই করে খাওয়ালেও মাফ হবে না। কেন বলেন তো? হ্যাঁ, নবীজির আপন চাচা ওই যে আবু তালিবের কথা বলছিলাম, ওই লোকটা মারা যাওয়ার পরে বিশ্ব নবী নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহ আমার চাচা আবু তালিবকে মাফ করে দাও। ফেরেশতা জিবরাইল এসে বলে, হে নবী হাত নামান। কার জন্য হাত তুলেছেন? এই লোকটা আপনার চাচা, আল্লাহ জানে। সারা জীবন আপনাকে বাড়িতে রেখে লালন পালন করে মানুষ করেছে, আল্লাহ জানে। কিন্তু লোকটা তো মুশরিক, শিরিক করতো। কি করতো? সূরা তাওবার 113 নম্বর আয়াত নাযিল হয়েছে, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। হে নবী, কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য এটা জায়েজ নেই, শোভনীয় না, উচিত না যে কোনো মুশরিকের জন্য আল্লাহর কাছে মাপ চাবে, যদিও ওইটা আপনার আত্মীয় হয়। বাংলার মুসলমানেরা নবীর নিজের আপন চাচা শিরিক করত, মুশরিক, মারা গেছে, আল্লাহ হাত ফেরত দিয়ে দিচ্ছে যে দোয়া কবুল হবে না। আর আমাদের দেশে টাটকা মুশরিক মরে গেল, আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি, মনে হয় যে কন্ট্রাক্টর নিয়েছে। না ভাই, এটা ধোঁকাবাজি, হবে না। নবীর হাত যদি আল্লাহ ফেরত দেয়, আমির হামজার হাতের খবর আছে। এজন্য যে কোনো পন্থাতে শিরিক করা যাবে না। 2 নম্বরে পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের মাফ নেই। অথচ এইটা আজ দিন দিন বাড়ছে। এটা যার মাধ্যমে সন্তানেরা শিখবে, সেগুলো তো সিলেবাসে এখন নেই। 1 থেকে মাস্টার্স পর্যন্ত
একটা ছেলে মেয়ের কাছে তার মা বাবা কি এটা অনেকে জানেই না, কারণ সিলেবাসে ওই লেখাপড়াই নেই। আগামী প্রজন্ম যারা আসছে তারা তো আপনাকে ইচ্ছা করে অনিচ্ছা করে যাই হোক বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে, কারণ আপনি যে কি এটা তো জানে না। কোরআনে কারিমে আল্লাহ নিজের পরে সবচাইতে বেশি মর্যাদা, দাম, ব্যাখ্যামূলক কথা দিয়েছে যাদের পক্ষে, তারা হচ্ছে মা আর বাবা। আর তাদের পক্ষে আজ কোনো কথা আমাদের সিলেবাসে পাওয়া যায় না। সিলেবাসে দিয়েছে প্যাক প্যাক। আমি এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে, ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, পানিতে ময়লা যায় না, হাত দিয়ে 6 বছর বয়স 7 বছর বয়স এতটুকু বাচ্চা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিয়ে আবার হাত দিয়ে ময়লা পরিষ্কার করে দিচ্ছে। আমি এই চোখে এটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে, ছাত্র জুতা দিয়ে শিক্ষককে পিটাচ্ছে, বলছে শালা তোরে মেরে ফেলবো। শিক্ষক বলছে বাবা তুই আমারে ছেড়ে দে, আমি আর ক্লাসে আসবো না। বলছে না শালা তোরে দায়িত্ব দিয়েছিলাম তুই পালন করিসনি, তোরে মেরেই ফেলবো। বলেন তো এটা কেবল মাদ্রাসায় ভর্তি হয়ে কোরআনে কারিম কিছু না কিছু ভেতরে যাবার পরে কি আদব, এটা মানুষের মতো মানুষ হচ্ছে। আর ওইটা মাস্টার্স পাস করার পরও জানোয়ার হয়ে গেছে। ওই জানোয়ার কয়েকদিন পরে চেয়ারে বসবে, কথা বলেন না কেন? যে লোকটা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সের ক্লাসে শিক্ষককে জুতা দিয়ে পিটাতে পারে, ও যদি বড় কোনো চেয়ারে বসে বলেন তো চেয়ার ঠিক থাকবে? এই জন্য তো ঠিক নেই। 10 দিনের রিমান্ডে যে মানুষগুলো আমারে নিয়েছিল, আল্লাহর কসম একটাও অশিক্ষিত না, সব অনার্স মাস্টার্স করা, সব বিসিএস ক্যাডার। তাদের যে আচরণ, তাদের যে কথাবার্তারা, আমি আর যাই হই না কেন আমি একটা পরিচিত মানুষ এদেশে, কথা বলেন না কেন? কম বেশি এদেশে সবাই আমারে অন্তত আমির হামজা বলে চেনে। আমার নামের আগে অন্তত একটা আলেম শব্দ লেখা আছে। আমার সাথে যদি 10 দিনই আচরণ করে, এই লোকটারে তুলে নিয়ে গেলে কি করতো? অথচ যারা নিয়ে যাচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার্স করা। আমি ওর কাছে না পড়ে যদি ওই 7 বছরের শিশু কাছে ওর কাছেও পড়তাম, আমার মনে হয় ওর কাছে আমি জান্নাতে থাকতাম। এসবে বরাতে মাপ পাবে না তারা যারা মা বাবার অবাধ্য সন্তান। অবাধ্য হচ্ছে কেন এই বিষয়টা আমরা না জেনে আন্দাজে বলে অবাধ্য সন্তান মাপ পাবে না। মাপ পাবে না ঠিক আছে, কিন্তু কেন হচ্ছে অবাধ্য এইটা তো গড়ে খোঁজ নেওয়া দরকার। অবাধ্য করার পেছনে সূক্ষ্ম ষড়যন্ত্র করছে কারা? এখান থেকে জাতিকে বের করে নিয়ে আসতে হবে কি করে, সে সমস্ত কিছু নেই। উনি সবে বরাত পালন করছে। 3 নম্বরে আল্লাহ মাফ করবে না তাদের যারা বৃদ্ধ জিনাখোর, বুড়ো বয়সে যারা জিনা করে। আর এইটাও দেশে দিন দিন বাড়ছে। কত হোস্টেল থেকে, কত মহিলা হোস্টেল থেকে, কত অফিস থেকে, কত জায়গা থেকে আজ তাকান মেয়েদের কান্নার আওয়াজ ভেসে আসছে। আমি নিচে নামলাম না। 4 নম্বরে যারা সুদ খায় তাদের এই রজনীতে মাফ হবে না। সুদ মনে হয় এলাকায় নেই। হ্যাঁ, টাকা পয়সার সুদ হয়তো ব্যাংকিং ব্যবস্থা যেগুলো, এগুলো আপনারা বোঝেন না, আমিও জানি। কিন্তু এই যে জমি জায়গার যে সুদ, এগুলো গ্রাম অঞ্চলে দেদারসে চলছে। অথচ এটাকে কিছু কেউ মনেও করেন এটা যে সুদ। মায়ের সাথে জেনা করার শামিল, ও কিছু মনেও করে না। ও মনে করে আমি তো জানি না তাই মানি না, অসুবিধা নেই। না, আপনি জানেন না কেন আপনার এটা অপরাধ। যারা 1 বিঘা জমি দেন 60,000 70,000 করে টাকা নেন, এলাকায় কি বলে এটারে? বৃদ্ধি গিরবি যাই বলেন বলেন, অসুবিধা নেই, বুঝলে হবে। 1 বিঘা জমি আমার ইনারে দিলাম, 60,000 টাকা নিয়ে নিলাম। যতদিন জমি চাষ করে খাবে টাকা আমারে ফেরত দেওয়া লাগবে না। যেদিন টাকা ফেরত দিয়ে দেব জমি ফেরত দিয়ে দেবে। এটা সুদ। এটা করছেন সত্যি করে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো কারা কারা হাত তোলেন? 4-5 জন।
তাহলে মাসলা আমার বলার দরকার নেই, এই এলাকা ভালো আছে। না ভাই, অনেকে মনে করছে হুজুর আমি জানি না তাই করি না। আপনি জানেন না কেন? আপনাকে জানা লাগবে। এই সুদের সিস্টেমটা যারা করছে